হ্যালো গাইজ, আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর ফার্স্ট পোয়েট্রি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ 3rd সেপ্টেম্বর 1802। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই পোয়েমটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন লন্ডন সম্পর্কে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রোম্যান্টিক পোয়েট। রোম্যান্টিক কবিরা নেচারকে ভালোবাসেন এবং নেচারের গুণগান করেন। তো এখানে ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের গুণগান করেছেন এবং লন্ডন শহরের যে সৌন্দর্য তাকে বর্ণনা করেছেন। ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক যে রোম্যান্টিক কবিরা ছিলেন তাদের মধ্যে বাইরন, সেলি, জন কিটস এটসেট্রা। যে শহরের তিনি রোম্যান্টিসাইজ করেছেন এখানে সেটি হলো লন্ডন শহর। লন্ডন কোথায় না, ইংল্যান্ডে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the pioneers of the English Romantic movement. English Romantic movement-এর অন্যতম অগ্রদূত ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Some of his noted works include Lines composed a few miles above Tintern Abbey, Ode on the Intimations of Immortality, Prelude. কাজগুলির মধ্যে অন্যতম হলো Lines composed a few miles above Tintern Abbey, Ode on the Intimations of Immortality, and Prelude. The poet is touched by the untainted beauty of the morning over the city of London. কবি লন্ডন শহরের সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার হৃদয় ছুঁয়ে গেছে এবং সেটাই তিনি এখানে বর্ণনা করেছেন। In his poem, Wordsworth describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started. In his poem, Wordsworth describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started. তার ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় মধ্যে বর্ণনা করেছেন যে বাসল মানে হচ্ছে তাড়াহুড়ো করা, অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড মানে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা, মানুষের যে তাড়াহুড়ো করা, সেই সব কিছু শুরু হওয়ার আগে একদম সকালের যে সৌন্দর্য, যে শান্তিপূর্ণ সৌন্দর্য এবং যে লন্ডন শহরের যে পবিত্রতা, সেইটাই এই ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility. Somnolent মানে হচ্ছে নিদ্রালু, মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যখন তিনি লন্ডন শহরটাকে দেখছেন, তো পুরো লন্ডন শহর তখন ঘুমিয়ে আছে, মানে সকাল, ন্যাচারালি সবাই বাড়ির মধ্যে আছে, ঘুমাচ্ছে, লন্ডন শহরের কোনো ব্যস্ততাই শুরু হয়নি তখন, তাই বলা হয়েছে somnolent বিউটি, নিদ্রালু সৌন্দর্য। কবি এই সকালের যে নিদ্রালু সৌন্দর্য, দ্যাট র্যাপস আপ দ্য সিটি ইন ট্র্যাঙ্কুইলিটি, এবং এই সব কিছু কিন্তু একদম শান্তিতে মোড়া আছে। র্যাপস আপ মানে মোড়া আছে, পুরো শহরটাকে যেন শান্তিতে মুড়ে রেখেছে। এবার আমরা পোয়েমটা পড়বো। ফার্স্ট পোয়েমটা আমরা পুরোটা একটু রিডিং করে নেব, দেন আমরা অ্যানালিসিস করবো লাইন বাই লাইন। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. This city now doth, like a garment, wear the beauty of the morning, silent, bare. Shapes, towers, domes, theatres, and temples lie, open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully step in his first splendor, valley, rock or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty herd is lying still. এবার আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু নেই, আর কিছু হয় না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ডাল উড হি বি অফ সোল মানে এমন একজন ব্যক্তি যে এই সমস্ত সৌন্দর্যকে উপেক্ষা করে চলে যায়, বা দেখেও না দেখার ভান করে পেরিয়ে চলে যায়। পাস বাই মানে হচ্ছে পেরিয়ে চলে যায়। তার সোলটা কি? ডাল। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে একটা রাজকীয়ময় চেহারা, একটা এই লন্ডন শহরের সকালের যে সৌন্দর্য, এবং সেটা খুব হৃদয়স্পর্শী, একদম মোহময় একটা দৃশ্য। তো এই এরকম একটা রাজকীয়ময় মোহময় দৃশ্য যা কবির হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তো এরকম সৌন্দর্যকে যে উপেক্ষা করে চলে যায় বা দেখেও না দেখে পেরিয়ে চলে যায়, দে আর ডাল বাই সোল, সে
আত্মার দিক থেকে একদম ডাল, তো দ্যাট পার্সন ইজ আ বোরিং পার্সন। যে এরকম একটা দৃশ্য সে এড়িয়ে চলে যায়, তার মতো বোরিং পার্সন আর কেউ নেই। মানে এক কথায় বলা যেতে পারে যে তার মধ্যে কোনো কাব্যিক ভাব নেই, সে সৌন্দর্যকে উপভোগই করতে জানে না, একটা সৌন্দর্যের যে বোধ সেটাই তার মধ্যে নেই। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। দ্য সিটি নাও ডাথ, ডাথ মানে হচ্ছে ওল্ড ফর্ম অফ ডাজ, তো এটা তো আমাদের টেক্সট বুকে নিচেই আছে, আমরা পেয়ে যাবে। লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। লন্ডন শহরের সকালের যে সৌন্দর্য তা দেখে মনে হচ্ছে পুরো শহরটাই সৌন্দর্যটাকে যেন ঢেকে রেখেছে, একটা পোশাক পরে রয়েছে এই সৌন্দর্যটা। সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট মানে শান্ত নিশ্চুপ, বেয়ার মানে হলো নেকেড উলঙ্গ। দেখো এখানে এই দুটো লাইনের মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্ট রয়েছে, একটা বৈপরীত্য রয়েছে। কি আগের লাইনে কবি বলছেন যে পুরো শহরটা সৌন্দর্যটা কিছু পড়ে আছে, একটা পোশাকের মতো কিছু পড়ে আছে। নেক্সট লাইনে উনি বলছেন বেয়ার, কিছু পড়ে নেই, নেকেড। তো এই দুটো কি করে হতে পারে, যে কোনো একটা হবে, হয় কিছু পড়ে আছে না তো কিছু পড়ে নেই। তো এখানে এই শহরটাকে পার্সনিফিকেশন করা হয়েছে, কারণ কোনো নির্জীব বস্তুকে যখন কোনো মানুষের সাথে বা ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন, সো দ্যাট ইজ কল্ড ইন পোয়েটিক টার্মস পার্সনিফিকেশন। তো এই শহরটাকে যেহেতু ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, মনে হচ্ছে যেন সকালটা একটা গার্মেন্ট পরে রয়েছে, সো দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। এবং এক কথায় যেটা বলা যেতে পারে, লন্ডন ইজ আনটাচড, লন্ডন ইজ পিওর। এবং সকালের যে সৌন্দর্যটা সেটা একদম পিওর, একদম বিশুদ্ধ। লন্ডন ইজ সো পিওর, একদম বিশুদ্ধ, একটা পবিত্র। আনটাচড মানে তখনও পর্যন্ত লন্ডন শহরকে কেউ স্পর্শ করতে পারেনি, সেই জন্যই বলেছেন কবি যে পুরো শহরটাকে সৌন্দর্যটাকে ঢেকে রয়েছে পোশাকের মতো। এবং সেই জন্যই কিন্তু বলেছেন ইটস বেয়ার, ইটস নেকেড, লন্ডন ইজ আনটাচড। Ships, towers, domes, theatres and temples lie upon unto the fields and to the sky. Ships মানে জাহাজ, টাওয়ার্স মানে দুর্গ, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স মানে নাট্যশালা, টেম্পলস মানে মন্দির, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এই সব কিছু হলো মানে এগুলো হলো ম্যানমেড থিংস, মানে এগুলো মানুষের তৈরি করা জিনিস। আপন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, তো এই মানুষের তৈরি জিনিসগুলো দেখে যে কবি খুশি হচ্ছেন এমন কিন্তু নয়, সেগুলো দেখে কবি খুব খুশি হচ্ছেন। এবং ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং লন্ডন শহরের যে খোলা মাঠ, খোলা আকাশ আর এই মানুষের তৈরি জিনিস, একটা ম্যানমেড থিংস অ্যান্ড নেচার। তো এই ম্যানমেড থিংস অ্যান্ড নেচার এই সব দুটোর সাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, এবং এই মানুষের তৈরি জিনিসগুলো প্রকৃতির সাথে মিলেমিশে গিয়ে লন্ডন শহরের সৌন্দর্যটাকে যেন আরও চরম করে তুলেছে। এবং এরা যেন প্রত্যেকেই একে অপরের পরিপূরক। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছুই যেন ধোঁয়াহীন বাতাসে উজ্জ্বল এবং জলজল করছে, চকচক করছে। স্মোকলেস এয়ার মানে বলা হয়েছে পলিউটেড ফ্রি এয়ার, একদম দূষণ মুক্ত একটা বাতাস। সকালবেলা যখন লন্ডন শহরে কোনো কাজ শুরু হয়নি, মানুষের ব্যস্ততা শুরু হয়নি, কোনো কলকারখানার শব্দ শুরু হয়নি, স্বাভাবিকভাবেই একটা দূষণমুক্ত বাতাস, যে বাতাসে কবি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, বা প্রত্যেকটা মানুষ, পশু পাখি, জীবজন্তু সবাই সকলে একটা দূষণমুক্ত বাতাস তারা প্রাণ ভরে নিতে পারবে। তো এই সব কিছু যেন এই ধোঁয়াহীন বাতাসে এবং দূষণমুক্ত একটা পরিবেশে সব কিছু যেন জলজল করছে, চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, আমি সূর্যটাকে এত সুন্দরভাবে উঠতে দেখিনি কখনো। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, ভ্যালি মানে উপত্যকা, রক মানে পাথর, হিল মানে পাহাড় বা পর্বত। ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে আড়ম্বর, এবং ফার্স্ট স্প্লেন্ডার বলা হয়েছে কারণ দিনের প্রথম সূর্য উঠছে এবং এতটাই আড়ম্বরের সাথে, সেই জন্যই বলা হয়েছে ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। সূর্যের প্রথম রশ্মি যখন লন্ডন শহরের ভ্যালি, রক, হিল এদের উপরে পড়ছে, তখন ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে এর থেকে ভালো সূর্যোদয় দেখেছি বলে আমার মনে হয় না। Near saw I, never failed, a calm so deep, the river glideth at his own sweet will. Near মানে হচ্ছে নেভার, নিয়ার saw I, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট আমি কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ এত গভীর শান্তি আমি কখনো পাইনি এবং কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, গ্লাইডেথ মানে হচ্ছে স্বচ্ছন্দ, আর রিভার মানে এখানে টেমস নদীকে বলা হয়েছে, আর এই টেমস নদীর ওপরেই কিন্তু ওয়েস্টমিনিস্টার ব্রিজ।
আর এখানে আবারও কিন্তু পার্সনিফিকেশন করা হচ্ছে এই রিভারকে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ, হিজ মানে বলা হয়েছে কারণ কোনো পার্সনের জন্য এখানে হিজ ইউজ করা হয়েছে, আর টেমস নদীকে একজন পার্সনের সাথে তুলনা করা হচ্ছে। কারণ প্রচলন আছে তখন লন্ডন শহরে যে টেমস নদীটা তখন একটা নাম দেওয়া হয় দ্য ওল্ড ফাদার টেমস, এবং ফাদার যেহেতু একটা মেল তো সেই জন্য হিজ ব্যবহার করা হয়েছে। The river glided at his own sweet will, মানে the river is so silently moving at his own space, নদী তার স্বাচ্ছন্দ্য গতিতে বয়ে চলেছে। কারণ তখন একদম সকালবেলা, যেহেতু লন্ডন শহরের কোনো রকম কোনো ব্যস্ততাই শুরু হয়নি, আর বিশেষতই তখন 1800 খ্রিস্টাব্দ থেকেই টেমস ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এবং টেমস নদীকে বাণিজ্যের জন্য, বিভিন্ন কাজের জন্য বা ভ্রমণের জন্য কিন্তু ব্যবহার করা হতো। এবং যেহেতু সকালবেলা তখন নদীর ওপর ওই বোটিং শুরু হয়নি বা কোনো কাজকর্মই শুরু হয়নি, সেই জন্যই নদী কিন্তু তার নিজস্ব প্রবাহে প্রবাহিত হতে পারছিল, আদারওয়াইজ কিন্তু পারতো না। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম asleep, ডিয়ার গড, দেন এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে একটা, কারণ ওয়ার্ডসওয়ার্থ ইজ ভেরি মাচ সারপ্রাইজড অর অ্যামেজড অ্যাট কামনেস অফ দ্য সিটি অ্যাট দিস আওয়ার। ওয়ার্ডসওয়ার্থ এতটাই এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছেন, সেই জন্যই তিনি বলছেন ডিয়ার গড, দেন এক্সক্লামেশন, দ্য ভেরি হাউসেস সিম asleep, ভেরি হাউসেস সিম asleep মানে বলছেন যে বাড়িগুলো সব ঘুমাচ্ছে, কিন্তু বাড়িগুলো কি ঘুমায়? তো ইটস মিনস দ্য পিপল ইন দ্য হাউস দে আর স্লিপিং, দ্য পিপল ইজ স্লিপিং, দ্য সিভিলাইজেশন ইজ স্লিপিং, অ্যান্ড দ্য বিটিং হার্ট অফ man-made structure is also sleeping. সেই বাড়ির সমস্ত লোকজন কর্মকর্তারা ঘুমাচ্ছে, তো সেই জন্যই তিনি বলছেন সে বাড়িগুলো যেন ঘুমিয়ে আছে তাদের সাথে, তারা তখনও পর্যন্ত জেগে ওঠেনি। দ্য ভেরি হাউসেস সিম asleep, that doesn't mean the houses are sleeping, the people are sleeping, and all that mighty heart is lying still. দেখো পুরো কবিতার মিনিংটা কিন্তু এই একটা লাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে। মাইটি হার্ট বলা হয়েছে লন্ডন শহরকে, মাইটি হার্ট মানে হচ্ছে খুব শক্তিশালী, স্ট্রং, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মানে এই লন্ডন শহরের যে হার্টটাকে খুব খুব স্ট্রং বলা হয়েছে, কারণ লন্ডনে প্রচুর ব্যবসা বাণিজ্য কাজকর্ম তখনও হতো এবং ইভেন এখনও হয়, প্রচুর লোকজন, সব সময় যেন মানুষ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, প্রচুর কল কারখানা, এবং সব সময় যেন শহরটা ব্যস্ত হয়ে আছে, এবং সেই শহরের প্রত্যেকটা মানুষজন যেন ব্যস্ত হয়ে আছে, এবং সেই জন্যই সাম আপ করে বলা হয়েছে মাইটি হার্ট মানে স্ট্রং, এবং সারাক্ষণ যার উপর দিয়ে এত ঝড় বইতে থাকে সে এত কিছু টলারেট করে, তার মানে তার হার্টটা স্ট্রং, দেন মাইটি হার্ট, সেই জন্যই কিন্তু বলা হয়েছে মাইটি হার্ট মানে স্ট্রং বলা হয়েছে। বা এটা বলা যেতে পারে যে ইটস লাইং স্টিল, মানে লাইং মানে মিথ্যা কথা বলা, যে এই শহরটা যখন আবার জেগে উঠবে, তার নিজস্ব রূপ ধারণ করবে, তখন এই লন্ডন শহরের যে সৌন্দর্য সব কিছু ঢাকা পড়ে যাবে, এবং তখন মনে হবে ইটস ফেক, সব কিছু মিথ্যে, লন্ডন ইজ ডেড, লন্ডন শহরটা যেন মৃত হয়ে গেছে। আবার যখন সে তার নিজস্ব রূপ ধারণ করবে তখন কিন্তু এই সৌন্দর্য আর থাকবে না, তখন মনে হবে এই সব কিছু বোধহয় ফেক, মিথ্যে। আবার এটাও এরকমও বলা যেতে পারে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মানে সম্পূর্ণ শহরটা যেন স্থির হয়ে আছে এবং কোলাহল মুক্ত একটা শহর, যেহেতু তখনও পর্যন্ত সেই শহরের লোকজন সবাই ঘুমন্ত অবস্থায় আছে, সেই জন্যই পুরো শহরটা শান্ত হয়ে আছে, ধীর স্থির এবং কোলাহল মুক্ত, দূষণ মুক্ত একটা শহরে পরিণত হয়ে আছে। দেখো এই লাইনটার কিন্তু অনেকগুলো মিনিং হয়, যে যেভাবে এক্সপ্লেন করতে পারে, আমি কিছু এক্সপার্টাইজদের মতামত নিয়েই এক্সপ্লেন করলাম, তো তোমরা তোমাদের মতো করে এক্সপ্লেন করতে পারো, যেটা যার মতো করে এক্সপ্লেন করলে সহজ হবে তোমরা সেরকমই করতে পারো, তবে কোনো এক্সপ্লেনেশনটাই ভুল নয়, কিন্তু যে যেভাবে পারে সে সেভাবে এক্সপ্লেন করে। ওকে গাইজ, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এর সামারিটা আমরা একটু অ্যানালিসিস করব। পোয়েট্রি অলরেডি আমরা অ্যানালিসিস করেছি লাইন বাই লাইন, আর এই সামারিটা যেহেতু তোমাদের টেক্সট বুকের পিছন দিকে দেওয়া আছে, তাই সামারিটাও একটু অ্যানালিসিস করে নেব। চলো। দ্য পোয়েম ইজ আ সনেট, কবিতাটি একটি সনেট। আ সনেট ইজ আ শর্ট পোয়েম অফ 14 লাইন্স
এই সনেট হলো 14 লাইনের একটি ছোট কবিতা, অফ উইচ দ্য ফার্স্ট 8 লাইনস আর কল্ড অক্টেভ, যার প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, উইচ আর ফলোড বাই আ টার্ন অফ থট, যেটা ফলো করে বাই টার্ন অফ থট কল্ড দ্য ভোল্টা, ইটস কল্ড ভোল্টা। দ্য লাস্ট 6 লাইন্স ইজ কল্ড সেস্টেট, শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেট, which offers a new direction to the poem, যেটা নিউ ডিরেকশন টু দ্য পোয়েম, কবিতার একটা নতুন দিশা দেখা, একটা নতুন দিক নির্দেশ করে, সেস্টেট। ইন দিস পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস হিজ নেটিভ সিটি অফ লন্ডন, এই কবিতার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন তার নিজের লন্ডন শহরকে। The poet is impressed by the beauty of his city in the early morning sunlight. কবি প্রভাবিত হয়েছেন বাই দ্য বিউটি অফ হিজ সিটি ইন দ্য আর্লি মর্নিং সানলাইট, তার সকালবেলার লন্ডন শহরের সূর্যের আলো পড়ে সকালের যে সৌন্দর্য সেইটা দেখে কবি প্রভাবিত হয়েছেন। দ্য পোয়েট ফাইন্ডস দ্য ম্যাজেস্টিক সাইট টু বি ফুল অফ ইন্সপিরেশন, কবি খুঁজে পেয়েছেন দ্য ম্যাজেস্টিক সাইট মানে একটা রাজকীয়ময় সৌন্দর্যের চেহারা, টু বি ফুল অফ ইন্সপিরেশন, যেটা কিনা কবিকে অনুপ্রেরণা দিচ্ছেন। এরকম একটা রাজকীয়ময় সৌন্দর্য কবিকে ফুল অফ ইন্সপিরেশন, কবিকে অনুপ্রাণিত করছে। দ্য সিটি ইজ ফুললি ক্লথড ইন দ্য বিউটি অফ দ্য মর্নিং, পুরো শহরটা যেন সকালের সৌন্দর্যে ঢেকে আছে, মানে মনে হচ্ছে কিছু একটা যেন পড়ে আছে। The bustle and din of the day had not begun yet. বাসল মানে হচ্ছে তাড়াহুড়ো করা, অ্যান্ড ডিন মানে হচ্ছে একটানা উচ্চ শব্দ হওয়া। বাসল বলা হয়েছে কারণ প্রত্যেকটা দিনের যে ব্যস্ততা, এরকম একটা ব্যস্ত শহরে প্রত্যেক দিনের মানুষের যে কাজকর্ম এবং সেই কাজকর্মের জন্য যে তাড়াহুড়ো করা, সেটাকেই বলা হচ্ছে বাসল। অ্যান্ড ডিন মানে হচ্ছে কলকারখানার যে উচ্চ শব্দ, এবং তাতে করে যে পুরো শহরটা দূষিত হয়, তো সেই জন্যই বলা হচ্ছে ডিন। তো সেই সমস্ত কিছু মানে মানুষের ব্যস্ততা বা কাজকর্মের জন্য যে তাড়াহুড়ো করা এবং কলকারখানার যে উচ্চ শব্দ, সেই সমস্ত কিছু কিন্তু তখনও পর্যন্ত শুরু হয়নি। The ships, the towers, and the buildings are glimmering in the sun. জাহাজ, টাওয়ার্স অ্যান্ড দ্য বিল্ডিংস মানে বড় বড় ঘর বাড়ি কলকারখানা, যে অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, আর গ্লিমারিং ইন দ্য সান, সূর্যের আলো পড়ে যেন সেগুলো দীপ্যমান হয়ে উঠেছে, জল করছে। দ্য পোয়েট finds the unparalleled beauty of the morning spread over valleys, rocks and hills. The poet finds the unparalleled beauty, unparalleled মানে হচ্ছে তুলনাহীন সৌন্দর্য, কবি খুঁজে পেয়েছেন দ্য আনপ্যারালেলড বিউটি অফ দ্য মর্নিং, সকালের একটা তুলনাহীন সৌন্দর্য, স্প্রেড ওভার ভ্যালিজ, রক্স অ্যান্ড হিলস, যেটা ছড়িয়ে যাচ্ছে ওই লন্ডন শহরের উপত্যকা, পাহাড়, পর্বত, পাথর সমস্ত জায়গায়, যে সৌন্দর্যকে কিন্তু তুলনা করা যায় না, এরকম একটা তুলনাহীন সৌন্দর্য সকালের। ইট ইজ আ সেরিন সিন, সেরিন মানে হচ্ছে শান্ত, এটা কিন্তু একটা শান্ত নির্মল মেঘমুক্ত একটা দৃশ্য। দ্য ম্যাসিভ পালস অফ সিভিলাইজেশন ইজ লাইং ইন কাম পিস, ম্যাসিভ মানে হচ্ছে বৃহৎ, পালস মানে হৃদস্পন্দন, সিভিলাইজেশন মানে সভ্যতা, কাম পিস মানে শান্তি, কাম মানে স্থির। তো দ্য ম্যাসিভ পালস অফ সিভিলাইজেশন ইজ লাইং ইন কাম পিস মানে এরকম একটা বৃহৎ হৃদস্পন্দন, সভ্যতার যে বৃহৎ হৃদস্পন্দন, ইজ লাইং ইন কাম পিস, শান্ত হয়ে আছে, স্থির হয়ে আছে, স্থিরভাবে ধিক করছে, কোনো সকালের মধ্যে কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য খুব শান্তভাবে একটা হৃদস্পন্দন হচ্ছে সভ্যতার। If you have any questions, any problems about this, so please text me in the comment box. Thank you for watching this video. So please rate, review and share. Jai Hind.